রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর ৫৭-৫৯ নম্বর প্রাম এভিনিউয়ের বস্তিবাসীদের জীবনযাত্রা এখন ঠিক কিরকম? অভিভাবকহীন হয়ে বস্তিতে প্রভাবশালীদের যাতায়াত বেড়েছে, আশঙ্কায় রয়েছেন তারা। আমি আরেকজনের সঙ্গে ইতিমধ্যে কথা বলে নেওয়ার চেষ্টা করবো না এই বস্তির। দিদি, প্রথমেই যে প্রশ্ন বলছিলাম, বুদ্ধবাবু মারা যাবার পর এখন তো আপনাদের অনেক সমস্যার সম্মুখীন আপনারা দ্বারস্থ হয়েছেন। এখন আপনারা কি দাবি করছেন? এতদিন বুদ্ধবাবু বেঁচে ছিলেন, অভিভাবক ছিলেন, আমাদের পাশে, আমরা শান্তিমনে ছিলাম, এখন উনি আমাদের পাশে নেই। এবার আমরা চাই আমাদের কোনো একটা ব্যবস্থা হোক এখানে, আমরা এখানেই থাকতে চাই। আমাদের কোনো জায়গায় ঘর বাড়ি কিছুই নেই, আমাদের এখানে আমাদের এক সাইডে দিয়ে দিই ঘর বাড়ি, আমরা সেখানেই থাকি। এবার যে যার যাওয়ার ইচ্ছা হয় সে তার যাক, আমাদের কোনো আপত্তি নেই তাতে, কিন্তু আমাদের কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই। আমরা এখানেই কাজকর্ম করি, আমরা এখানেই থাকি, লোকের বাড়ি কাজ করি, বাচ্চারা এখানে পড়াশোনা করে। এবার আমার বড় একটা হাত হ্যান্ডিক্যাপ, আমার বড় এখানে দোকানে এই লোকের বাড়ি বাড়ি মাছ ফাছ দিয়ে বেড়ায়। আমরা এখানেই থাকতে চাই, অন্য জায়গায় গেলে আমরা খেতে টেতে পারবো না ঠিক মতন, আমাদের এখানেই থাকতে হবে, আমরা সেই ব্যবস্থা আমাদের দিতে হবে, এই হলো কথা। আপনার নামটা কি? আমার নাম ললিতা মণ্ডল। ললিতা মণ্ডল। অবস্থান করে দিক, আমরা যেন শান্তিভাবে থাকতে পারি, আমরা কোথাও যাব না। পার্টি হোক, সেই হোক, আমাদের মুখ্যমন্ত্রী হোক, কাউন্সিলর হোক, যেই হোক, আমাদের এখানে থাকার মতন একটা জায়গা এলাকাটা দেখুক। মেয়র আছে, কাউন্সিলর তো আছেই, এবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আছে, তার ভাইপো আছে, তারা আমরা যেগুলো বলছি তারা একটু খুঁটিয়ে দেখুক, লোক পাঠাক, দেখুক যে এখানকার লোকের হ্যাঁ, যখন উনি ছিল আলাদা কথা, কিন্তু এখন উনি দেখুক। আমরা এর আগেও হয়েছে, আমরা ভেবেছিলাম চিঠিপত্র দেব, কিন্তু হয়নি দেওয়া। ওরাও আমরা এই আপনাদের মাধ্যমে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না খেয়া তরি এই ঘাটে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই গান, কিন্তু এই গান আজকে যার সঙ্গে বিরাজমান সেটা হচ্ছে বুদ্ধদেব বাবু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি আজ নেই। পেছনেই তার বাড়ি পাম এভিনিউয়ের ২ কামরার ঘর। সেই ২ কামরা ঘরের পেছনেই রয়েছে ৫৭-৫৯ নাম্বার বস্তি। এই বস্তির মধ্যে বসবাস করেন অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের বুদ্ধবাবুর সময় থেকেই অনেক প্রভাবশালী লোকজনদের যাতায়াত বেড়েছিল এই বস্তিতে, কিন্তু কার্যত সেইখানে বাধা দিয়েছিলেন বুদ্ধবাবু স্বয়ং নিজে। একদিন রাইটার্স বিল্ডিংয়ে যাওয়ার সময় বিকালে বুদ্ধবাবু সরাসরি বাড়িতে তাদের পুলিশ পাঠান এবং পুলিশ ডেকে তাদের বলেন যে বুদ্ধবাবু কিছুক্ষণ পর তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতাবস্থায় দাঁড়িয়ে তখন পুতুল ঘোষেরা, এই বস্তির বাসিন্দারা, তারা সরাসরি বুদ্ধবাবুর সঙ্গে কথা বলেন এবং বুদ্ধবাবুর সঙ্গে কথা বলার পর কার্যত বুদ্ধবাবু আশ্বাস দেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বস্তি থেকে তোমাদের কেউ উৎখাত করতে পারবে না। কিন্তু বুদ্ধবাবু মারা গেলেন। বুদ্ধবাবুর পর, মারা যাওয়ার পর বর্তমানে দাঁড়িয়ে এই বস্তির অবস্থা সত্যিই খুব আশঙ্কাজনক। এখন এই বস্তিবাসীরা দাবি করছেন এই বস্তিকে বর্তমান রাজ্যের যারা শাসক দল রয়েছেন তারা যাতে একটু উন্নতশীল কিছু ব্যবস্থা করুক, সঠিকভাবে মাথা গোজার যেন ঠাঁইটা দিক, তাদের ঘরটা যেন মজবুত করে তোলেন। অনেকের ঘরে নানা সমস্যা রয়েছে এই বস্তির মধ্যে, কারণ নেই সঠিকভাবে পায়খানা, কারো বাড়ির চালের মধ্যে গাছ এসে পড়েছে, যে কোনো দিন সেই গাছ ভেঙে পড়ে আশঙ্কাজনক একটা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কোনো বস্তিবাসীর, যা তারা আশঙ্কা প্রকাশ করছেন। এমত অবস্থায় দাঁড়িয়ে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন সেই নিবেদিতা শর্মা, তাকে বারংবার বলা হলেও তিনি কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। অনেক প্রভাবশালীদের আনাগোনা বেড়েছে এখন এই বস্তিতে, কিন্তু প্রভাবশালীদের আনাগোনা বেড়ে গেলেও এই বস্তির মধ্যে যে সকল বস্তিবাসীরা রয়েছেন বা বস্তি বাসিন্দারা রয়েছেন পুতুল ঘোষের মতো, তারা কিন্তু এখনও মায়ার বাঁধনে আসক্ত রয়ে পড়েছেন এই বস্তির মধ্যে। তারা মনে করছেন যে আমরা ইতিমধ্যেই এই বস্তি থেকে যদি উৎখাত হই, কোথায় যাব? আমাদের মাথা গোজার ঠাঁইটা কি আমরা সঠিকভাবে পাবো?
এই প্রশ্নচিহ্ন তারা কিন্তু তুলে ধরছেন আমজনতার কাছে, এবং তার পাশাপাশি এই প্রশ্নচিহ্ন তুলে ধরতে চাইছেন এখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান আরও কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কাছে। এখন দেখার বিষয় পাম এভিনিউয়ে এই 57-59 নাম্বার যারা বস্তি বাসিন্দারা রয়েছেন তাদের একটা যেন নিশ্চিত কোনো ঠিকানার ব্যবস্থা করে দেওয়া হয়, কিংবা এই বস্তিটাকেই আরও উন্নতশীল করে তোলা হয়, এই আশ্বাস তারা এখন পূর্ণ বার্তায় তুলে ধরতে চাইছেন রাজ্য সরকারের কাছে। সবটা মিলিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছেন, আদেও পাম এভিনিউয়ের পেছনে 57-59 নাম্বার বস্তি কি আগের মতো সুদিন ফিরে আসবে তাদের? আদেও এই বস্তির কি উন্নতশীল কিছু প্রক্রিয়াকরণশীল সব বিষয়টা কি লক্ষ্য করা যাবে? এই বস্তিবাসীদের চোখে মুখে কি হাসির ফোয়ারা ফুটে উঠবে? সবটা মিলিয়ে উঠতে শুরু করেছে বিস্তারিতভাবে জল্পনা। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র ইউএন লাইভ ডিজিটালের পর্দায়। পাম এভিনিউয়ের সামনে থেকে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট, ইউএন লাইভ ডিজিটাল, বালিগঞ্জ, কলকাতা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।